থটস অফ মিথিলের নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গিয়েছিলাম দমদমে নবনির্মিত জগন্নাথ মন্দিরে। দমদম স্টেশন থেকে নাগেরবাজারের দিকে যেতে পড়বে হনুমান মন্দির স্টপেজ। বাস, অটো, টোটো, রিক্সা যে কোনো কিছুতে উঠলেই খুব সহজেই এখানটাতে পৌঁছানো যায়। এই হনুমান মন্দির কিন্তু দমদমের অতি প্রাচীন ও বিখ্যাত জাগ্রত একটি মন্দির। এই মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে জয়পুর যাওয়ার। এই জয়পুরের রাস্তা ধরে কিছুটা এগোতে হবে, বেশ ডান বা করে পৌঁছতে হবে নবনির্মিত এই জগন্নাথ মন্দিরে। তবে আমি তোমাদেরকে একটা সহজ রাস্তা বলি, জয়পুরের রাস্তাটা ধরে না গিয়ে পাশের খালের ধারের রাস্তাটা দিয়ে সোজা খানিকটা হেঁটে গিয়ে পড়বে বাগজোলা ক্যানাল ব্রিজ। তার একদম উল্টো দিকের রাস্তাটাতে দেখা যাবে চৌধুরী টাওয়ার বলে একটা ফ্ল্যাট আছে। এই ফ্ল্যাটের সামনের রাস্তাটা দিয়েই সোজা চলে যেতে হবে। বাঁ দিকের প্রথম রাস্তাটা ছেড়ে পরের রাস্তাটা, সেখান দিয়ে তাকালেই দেখা যাবে প্রভু চৈতন্যর একটি মূর্তি। ঠিক যেমন ওই পুরীতে আছে না, ওরকম। পুরীতে যেমন আমরা চৈতন্য চক থেকেই সোজা স্বর্গদ্বার রোড ধরে প্রভুর মন্দিরে পৌঁছে যাই, ঠিক এখানেও সেরকমই চৈতন্য মহাপ্রভুর এই মূর্তিটাকে হাতে রেখেই একদম সোজা পৌঁছে যাওয়া যাবে নবনির্মিত এই জগন্নাথ মন্দিরে। নাম দেওয়া হয়েছে জয়পুর জগন্নাথ ক্ষেত্র। এই যে পুরো মন্দিরটা, সারা মন্দিরের গায়ে বিষ্ণুর নানান রূপের মূর্তি খোদাই করা রয়েছে। রয়েছে মাতা লক্ষ্মীর নানান মূর্তি, এছাড়াও রয়েছে প্রভু বিষ্ণুর দশাবতার। দশাবতারের কথা তো তোমরা নিশ্চয়ই জানো, আর যদি না জেনে থাকো তাহলে আমি তোমাদেরকে একটু জানাচ্ছি। প্রভু বিষ্ণুর প্রথম রূপ হচ্ছে মৎস্য, তারপরে কূর্ম, এরপর বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং সর্বশেষ কল্কি অবতার। এই কল্কি অবতারেই প্রভু ধর্মোদ্ধারের জন্য এই ধরাধামে অবতীর্ণ হবেন। সমস্ত পাপ নাশ করে ধর্মের জয় হবে, সেই সময়ের অপেক্ষায় সকলেই রয়েছে। 2025 সালের 6 থেকে 9 মে পর্যন্ত চলেছে নবনির্মিত মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। মন্দিরের ভেতরটা ভীষণ সুন্দর। ওড়িশার পটচিত্রের ন্যায় এখানেও রয়েছে চিত্র। শ্রীকৃষ্ণের জীবনলীলার নানা অধ্যায় এখানে ছবির মাধ্যমে সাজানো রয়েছে। রয়েছে কালীয় দমনের দৃশ্য, রয়েছে শ্রীকৃষ্ণের বাঁশি বাজানোর দৃশ্য, রয়েছে গোবর্ধন পর্বত হাতে সারা গোকুলবাসীকে রক্ষা করার দৃশ্য, আর রয়েছে সখী এবং রাধারানীর সাথে সময় যাপনের দৃশ্য। গর্ভগৃহে রয়েছে প্রভু জগন্নাথ, সুভদ্রা মহারানী এবং বলদেব প্রভুর দারু ব্রহ্ম বিগ্রহ। সামনে রয়েছে গরুর স্তম্ভ। গর্ভগৃহের বাইরে রয়েছে উপরে নবগ্রহের বিগ্রহ এবং পাশে রয়েছে একদিকে গণেশজির মূর্তি এবং অন্যদিকে হনুমানজির মূর্তি। বাইরে রয়েছে অরুণ স্তম্ভ। পুরীতে যেমন পূর্ব দিকে রয়েছে সিংহদুয়ার, এখানেও তেমন করেই প্রভুর এই মন্দির রক্ষার্থে রয়েছে সিংহের মূর্তি। 11ই জুন রয়েছে স্নানযাত্রা উৎসব। তারপরে কিন্তু এই মন্দিরে জগন্নাথ দর্শন আর হবে না। আবার রথযাত্রার দিন থেকে প্রভুর দর্শন মিলবে। এই কদিন মন্দিরে গেলে দেখা মিলবে মদন গোপালজির। আকৃতিতে খুব বড় মন্দির যেহেতু নয়, তাই জন্য এখানে নাট মন্দির, ভোগমণ্ডপ এগুলো সম্ভব হয়নি। এখানে রয়েছে জগমোহন আর মূল মন্দির। উপরে রয়েছে নীলচক্র এবং তাতে রয়েছে পতিত পাবন বান অর্থাৎ ধ্বজা।
সন্ধ্যের আলোতে মন্দিরের সমস্ত লাইট জ্বলে উঠতেই মন্দিরটা একদম মায়াময় লাগছিল দেখতে। যুগে যুগে জগন্নাথ ও জগন্নাথ জগন্নাথ। মন্দিরের পাশের এই রাস্তাটাও রং তুলিতে সুন্দরভাবে সেজে উঠেছে। ওই যে সামনে দেখা যাচ্ছে চৈতন্যদ্বার। মন্দিরটা নতুন তৈরি হওয়াতে এখানে এখন পর্যন্ত একটা মাত্রই দোকান হয়েছে। এখানে পুজোর সামগ্রী আর টুকটাক জিনিসপত্র পাওয়া যাচ্ছে। সামনে একটা উঠোন মতন রয়েছে, সেখানে বেশ প্যান্ডেল করা রয়েছে। যুগে যুগে জগন্নাথ ও জগন্নাথ জগন্নাথ। যুগে যুগে জগন্নাথ ও জগন্নাথ জগন্নাথ। এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই পড়বে জগন্নাথ ঘাট। জগন্নাথ জগন্নাথ। নাম গোত্র সহযোগে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, তবে দীপ এবং ধূপদানের জন্য এই জায়গাটাই ব্যবহার করতে হবে। মন্দিরের ভেতরে কিন্তু দীপ বা ধূপদানের ব্যবস্থা নেই, এই বাইরের অংশতেই কিন্তু দীপ এবং ধূপ দিতে হবে। ও জগন্নাথ জগন্নাথ। যুগে যুগে জগন্নাথ ও জগন্নাথ জগন্নাথ। সামনের এই জল দেওয়া জায়গাটাতে পা ধুয়ে তবেই কিন্তু প্রভুর মন্দিরে প্রবেশ করতে হয়। ও জগন্নাথ জগন্নাথ। যুগে যুগে জগন্নাথ ও জগন্নাথ জগন্নাথ। যুগে যুগে জগন্নাথ ও জগন্নাথ জগন্নাথ। সন্ধে 6:30 নাগাদ প্রভুর সন্ধ্যারতি হবে, তাই জন্য পুরোহিত মশাই সন্ধ্যা আরতির আয়োজন শুরু করে দিয়েছেন। হনুমান মন্দির থেকে টোটো বা রিক্সা করেও কিন্তু এই নবনির্মিত জগন্নাথ মন্দিরে পৌঁছানো যাবে খুব সহজেই। এখানে গেলে হনুমান মন্দিরে হনুমানজির দর্শন করতে কিন্তু ভুলো না। রথযাত্রা উপলক্ষে এখানে এবার মেলাও বসতে চলেছে, তাই ওই সময় গেলে কিন্তু মেলাও দর্শন হয়ে যাবে। যুগে যুগে জগন্নাথ ও জগন্নাথ জগন্নাথ। যুগে যুগে জগন্নাথ ও জগন্নাথ জগন্নাথ। যুগে যুগে জগন্নাথ। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই।